নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে খুবই কম মশলাযুক্ত একটা রেসিপি করে দেখাচ্ছি, আর খেতে তো দুর্দান্ত লাগে। করে দেখবে একবার, নিরামিষ দিনে খুবই ভালো লাগবে এই রেসিপিটা, আর টাইমটাও খুবই কম লাগে। চলো এবার রেসিপিটা স্টার্ট করছি। রেসিপির জন্য লাগছে অল্প পরিমাণে মুগ ডাল। ডালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো, তারপরে পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগছে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, লাগছে অল্প পরিমাণে নুন, আর দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। এভাবে ভেজে তুলে নিয়েছি সব বড়াগুলোকে। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম। অন্যদিকে এখানে একটা ঝিঙেকে ডুমো ডুমো করে এভাবে কেটে নিয়েছি। ঝিঙেটা একটু কচি থাকলে রেসিপিটা খেতে একটু বেশি ভালো লাগবে, তাই চেষ্টা করবে একটু ঝিঙেটা কচি নিতে। এবার এখানে দেব অল্প পরিমাণে গোটা জিরে। ফোড়নটা হালকা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে নুন দেব। এবার ঝিঙেটাকে দিয়ে দেব। তোমরা ঝিঙেটাকে এভাবে ভেজে নেবে, উপরে ঢাকনা দেবে না, এতে জল বেরিয়ে আসবে। এভাবে হালকা মিডিয়াম আছে ঝিঙেটাকে ভেজে নিতে হবে, সামান্য একটু হলুদ দিয়ে। অন্যদিকে অল্প পরিমাণে পোস্তকে এখানে পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এইভাবে 2 মিনিট হতে দেব। আর লাগছে অল্প পরিমাণে জল। এখানে বেশি জল ব্যবহার করব না, অল্পই দেব। যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখনই এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে এটাকে হতে দেব আরো 10 মিনিট। সবার শেষে অল্প পরিমাণে এখানে চিনি দিলাম, আর দেব অল্প পরিমাণে সর্ষের তেল উপরে। এবার নামিয়ে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, করে দেখবে, আর খুবই দুর্দান্ত খেতে লাগে। ভালো লাগলে কমেন্ট করে বলবে আমাকে।